এনসিপি থেকে যারা মনোনয়ন কিনেছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ এনসিপি জামাতের সাথে জোট করতে যাচ্ছে। তাহলে তোরা যদি জোটই করবি, কেন তোরা মনোনয়ন বিক্রির আগে সেটা জানাস নাই? ইতিমধ্যে জুলাই আন্দোলনকারীদের সাথে যারা যারা বেইমানি করেছে তাদেরকে তো এক্সপোজ করেছি আমি গত বছরই। কারণ এই যে নাহিদ, হাসনাত, সার্জিস, এরা যে জুলাই যোদ্ধাদেরকে মাইন্ড ম্যানিপুলেশন করে মাঠে নামিয়েছিল এবং পরবর্তীতে এদেরকে যে তারা বিক্রি করে খেয়েছে, এটা নিয়ে আমার ভিডিও রয়েছে, যেটা এই ভিডিওর লাস্টে আমি এমবেড করে দিব, আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এই যে হাসনাত, সার্জিস, নাহিদ, অনেক মেয়ে নেত্রীও রয়েছে, তাসনিম, যারা এরা পাবলিকের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা কালেকশন করেছে ইলেকশনের নামে। কিন্তু দিন শেষে কি হলো, তারা জামাতের সাথে জোটে যাচ্ছে। তো জামাতের সাথে যখন জোটে যাচ্ছে, তাহলে জামাত কি করেছে, তাকে 30টা আসন ছেড়ে দিয়েছে। তো 30টা আসন যদি ছেড়ে দেয়, তাহলে 30টা আসনের ভিতর 30টা তো ওদের কেন্দ্রীয় কমিটির লোকজন মিলেই ভাগ বাটোয়ারা করে ওরা নিয়ে নিবে। তাহলে বাকিগুলার কি হবে? এই কি তোমাদের তরুণ প্রজন্মের রাজনীতি? তরুণ প্রজন্ম তাহলে সুযোগ পেল কোথায়? উল্টো কি হলো, একটা বাণিজ্য হয়ে গেল। বাণিজ্যটা কি? এই যে মনোনয়ন পত্র বিক্রি, এই যে মনোনয়ন পত্র বাণিজ্য, এই বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম হয়েছে, যেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাগ বাটোয়ারা করে নিয়ে দেশের বাইরে পালাবে। আমি বলে রাখছি, এই যে হাসনাত, এই যে সার্জিস, এই যে তাসনিম, যারা, সামান্তা শারমিন, প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে বিভিন্ন দেশে পালিয়ে যাবে। তারা অলরেডি সেফ এক্সিটের জন্য পায়তারা করতেছে। আর এইটার জন্য যে পরিমাণ টাকার দরকার, এই টাকাটা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে আপনাদের কাছ থেকে আদায় করে নিয়েছে এই গোষ্ঠীটা। মূলত পশ্চিমা গোষ্ঠী, এরা এতদিন পশ্চিমা কূটনৈতিক ফান্ডে চলেছে। তো রিসেন্টলি যখন রাষ্ট্রীয় ক্ষমতার পার্ট হয়েছে, তখন স্বভাবতই তাদেরকে পশ্চিমারা ডোনেশন দিচ্ছে না। কারণ আপনারা জানেন, আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সরকার চেঞ্জ হয়ে গেছে এবং কূটনৈতিক ভাবে শেখ হাসিনাকে সমর্থন দেওয়া শুরু করেছে। কিভাবে শেখ হাসিনাকে গণতান্ত্রিক ভাবে বাংলাদেশে ফেরানো যায়, সেই প্রক্রিয়া চলমান। তো এই চলমান প্রক্রিয়ার মাঝখানে এদেরকে তো আর কেউ ডোনেশন দিবে না, দেয়ও নাই। তো ডোনেশন যেহেতু দেয় নাই, সেই ডোনেশনের একটা ব্যাকআপ অপশন তো বাড়ি করতে হবে। যেহেতু ওদের একটা পাবলিক সাপোর্ট ছিল, ওদের একটা ফেস ভ্যালু ছিল, তাই ওরা কি করেছে, ওদের ফেস ভ্যালুটাকে ইউজ করে নির্বাচনের নাম দিয়ে মনোনয়ন বাণিজ্য করেছে। এবং মনোনয়ন বাণিজ্য করে শেষ পর্যায়ে এসে যখন জামাতের সাথে জোটে চলে গেল, কিছু আসন ভাগ বাটোয়ারা করে নেওয়ার পরে যখন দেখলো যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ 30 জনকে কোনো মতে সেটেল করা সম্ভব, তো বাকিগুলাকে তো আর সেটেল করা সম্ভব না, তখন স্বভাবতই তারা জোট ঘোষণা করে দিয়া এই সাইডে সাধারণ যে মনোনয়ন যেগুলো বিক্রি করছে, এগুলোকে খরচার খাতায় ফালাই দিছে আর কি। তো এই যে খরচার খাতায় যারা ফালাইলো, দিন শেষে কি হলো, মনোনয়ন বাণিজ্য ঠিকই হলো, কিন্তু যে ব্যক্তিটা আশা নিয়ে মনোনয়ন কিনেছে, যে ব্যক্তিটা দলকে কন্ট্রিবিউট করার জন্য মনোনয়ন কিনেছে, ওই যে রিকশাওয়ালা, ওই যে হাসনাত, ওই যে সার্জিস, এরা নিজেরা নমিনেশন কিনা আরো 10 জনের মার্কেটিং এর এলিমেন্ট বানায়া সবার কাছে প্রচার করছে যে দেখো দেখো আমরা 300 আসনে প্রার্থী দিচ্ছি, তুমিও প্রার্থী হও, কম দামে মনোনয়ন কেন। তো কম দামে যখন বেশি সেল হয়, তখন স্বভাবতই অনেক টাকার কালেকশন চলে আসে। তো সেই টাকার কালেকশন গুলা নিয়ে ওই যে টিএসসি তে ঠিক যেভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার নামে টাকা কালেকশন করছিল, এবার মনোনয়ন বিক্রির মাধ্যমে সেইভাবেই টাকা কালেকশন করছে কইরা। এবার এখন কি করবে, সবাইরে তো আর মনোনয়ন দেওয়া যাবে না। এখন যদি এরে বাদ দিয়ে অরে মনোনয়ন দেই, অরে বাদ দিয়ে অরে মনোনয়ন দেই, তাহলে তো দলের ভিতরে খাবলা খাবলি মারামারি লেগে যাবে। এখন এরা কি করলো, জোটে চলে গেল 30 জন, বাকিগুলারে বলতেছে কি আপাতত আমরা জোটে যাচ্ছি, তো মনোনয়ন যারা নিয়েছেন তাদেরকে অভিনন্দন, বাস ঠিক আছে, ব্যবসা বাণিজ্য যা হয়েছে, এবার আমরা আমাদের মতো করে সামনের ইলেকশন যেন বানচাল না হয় সেই ব্যাপারে একটু ফোকাস দিই। ভাই, বাঙালিরে কি এতই বোকা ভাবছো? অবশ্য যারা তোমাদের কাছ থেকে মনোনয়ন কিনেছে তারা অবশ্যই বোকা। এই বোকারা তখন বুঝতে পারলো, হাই হাই, যে আশা নিয়ে আমি মনোনয়ন কিনছি সেই আশায় তো ঘুরে বালি, এবং সেই অনুযায়ী এখন তারা এই সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে রীতিমতো স্লোগান দিয়ে দিয়ে অপমান করতেছে। চলেন ফুটেজ দেখে আসি। দেখলেন তো, ঠিক এভাবেই জনগণের সঙ্গে প্রতারণা করলে, বিশ্বাসঘাতকতা করলে জনগণ হয়তো ভোটের ব্যালটের মাধ্যমে সেটার জবাব দেয়। কিন্তু যদি নিজের দলের মানুষের সাথেই এরকম বেইমানি করা হয়, বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে এই যে এইভাবে স্লোগান দিয়েই অপমান করা হয়। এটাই হচ্ছে এদের ক্ষেত্রে বাস্তবতা। এরা আসলে টাকা চিনে, এরা আসলে পুঁজিবাদী গোষ্ঠীর যেই এজেন্ডা সেটা ফুলফিল করার মাধ্যমে কিছু কামাই করছে। এখন শেষ মুহূর্তে ঘটিবাটি গোল করে নিয়ে দেশের বাইরে ভাগার চিন্তা। কারণ এনসিপি কি, এনসিপির মতো ওই রকম 30-32টা দল এরকম অতীতে অনেক নিবন্ধন হয়েছে, ইমেজ বিক্রি করছে করে মোটা টাকা ইনকাম করছে ভাগলপুর। কিন্তু টিকে ছিল কিন্তু ওই আওয়ামী লীগ, টিকে ছিল কিন্তু ওই বিএনপি, আর লুঙ্গির তলে থেকে জামাত তো তালমাটাল ভাবে টিকে আছে। তো মেইন রাজনৈতিক দলগুলো কিন্তু টিকে থাকবে, জাতীয় পার্টিও টিকে ছিল। তো সব মিলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে নতুন গজাইছে এই টাইপের যে নেতা যুগে যুগে জন্মায়,
এগুলো কিন্তু ধোপে টেকে না, কোনো না কোনো জায়গায় যায় এরা কম্প্রোমাইজ ঠিকই করে। ঠিক যেভাবে ভিপি নূর কম্প্রোমাইজ করছে বিএনপির সাথে, এনসিপি কম্প্রোমাইজ করছে জামাতের সাথে, এটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশের গণতন্ত্র দুইটা ধারায় বিভক্ত, এক আওয়ামীপন্থী এক বিএনপি পন্থী। আর জামাত মাঝখান দিয়ে পাকিস্তানপন্থী কূটনৈতিক চালে, যে এখন যেহেতু -2, দুইটার একটাও নাই, জামাত এটার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।